চলো আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি। এটা হচ্ছে গিয়ে নাইলা মাছ বা কোকিলা মাছের ঝাল বলে। তাই এটাকে আমাদের এখানকার নাইলা মাছ বা কোকিলা মাছ বলা হয়। তোমাদের ওখানে কি বলা হয় এই মাছটাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো দেখে আসি কী কী উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, নিয়েছি আদা আর অল্প কটা রসুন। তাই এবারে আমি এই সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো প্রথমে আমি গামলিতে করে জল নিয়ে নিয়েছি, আলুগুলো ছালগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি। আলুগুলো আলু ভাজার মতো একটু লম্বা লম্বা করে কেটেছি আর একটু মোটা করে কেটেছি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর গুলেও না যায়, তার জন্য একটু মোটা করে কাটা। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে থালার এক সাইডে করে তুলে রেখে দেব। তা ওই জলে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে কেটে আমি থালার এক সাইডে তুলে নিয়েছি, আর পেঁয়াজগুলোকেও কুচিয়ে আমি থালার এক সাইডে তুলে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকে গোটা গোটা ধুয়ে তুলে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো গোটা নেওয়ার কারণ এটাই যে আমাকে ওটাকে পেস্ট করতে হবে। এবার আমি পেস্ট করব। তো প্রথমে আমি পেস্ট করার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডার বাটি নিয়েছি, তার মধ্যে কিছু কোচানো পেঁয়াজ, কিছু রসুনের কোয়া, আর নিয়ে নেবো কিছু কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, আর নিয়ে নেবো আদা। এই আদাটা আমাদের সকালবেলা মা বেটে রেখেছিলো, তার জন্য আমি ওই বাটা আদাটাই সমেত ওর ভিতরে দিয়ে দিলাম, যাতে একসাথে পেস্ট হয়ে যায়। তা আমার পেস্টটা রেডি, এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখবো। প্রথমেই একটা থালাতে আমি নাইলা মাছ বা কোকিলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম নিয়ে নিলাম। তাই এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদটা দিয়ে ভালো করে এপের ওপর মাখিয়ে রেখে দেবো। আমার হলুদ মাখানো কমপ্লিট। এবারে একটা উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো, আর তেলটাকে কড়াই চারিদিকে করে দিয়েছি। এবার তেলটাকে একটু গরম করব। গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে হালকা একটু নুন বা হলুদ দিয়ে দেবো, যাতে তেলটা না ঠিকরে গায়ে পড়ে। তাই এরপরে মাছগুলোকে আমি একে একে উল্টে দেবো, যাতে এক সাইডে পুড়ে না যায়। এবার গ্যাস বা উনুনের আঁচ বা ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো, যাতে এক সাইডে পুড়ে না যায়। তারপর আমার একটু তেলটা কম ভরেছিল বলে তেল একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমার নেড়ে চেড়ে আরেক সাইডে উল্টে দিয়েছি। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেবে। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমি মাছগুলোকে একে একে তুলে নেব। আমার মাছ ভাজাগুলো কমপ্লিট। এবারে বাদ বাকি যে মাছগুলো ছিল সেগুলোকে ভেজে তুলে নেব। তা ওই কড়াইয়ে আমার মাছ ভাজা কিছু তেল ঠিক আছে, তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ভাজা ভাজা টাইপের করব, যাতে
আলুগুলো একটু গোটা থাকে। তো এবার নাড়াচাড়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কুচানো পেঁয়াজ, দিয়ে এটাকে ভালো করে একসাথে নাড়তে থাকবো এবং ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ, যাতে টমেটোটা একটু গুলে যায় বা একটু ঘেটে যায়। এগুলোকে এবার ভালো করে নাড়তে থাকি। এবারে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাগুলো, দিয়ে ভালো করে এবারে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কষাতে কষাতে এর তেলটা না ছেড়ে যাচ্ছে। দেখুন কষাতে কষাতে তেলটা কেমন ছেড়ে গিয়ে মশলাটা গায়ে লাগতে শুরু করে দিয়েছে। নাড়তে নাড়তে মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দেবে। তারপরে ওর মধ্যে একটু দিয়ে দেবো তেল, দিয়ে ভালো করে একটু কষাতে থাকবো, যাতে এই কষাতে কষাতে আলুটা 80% মতো কুক হয়ে যায়। এবারে দেখো যে জলটা দিয়েছিলাম সেটা অনেকটাই কমে গেছে। তো এবারে ওর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ওই লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খায় স্বাদ অনুযায়ী সে তেমনভাবে লঙ্কার গুঁড়ো দেবে। মা কত সুন্দর রান্না করছিল, আমার সহ্য হচ্ছে না ভগবান, আমি খুন্তির আগে মায়ের থেকে নিয়ে নিয়েছি, নিয়ে এবারে কুটুর শুরু করে দিয়েছি খুন্তি নিয়ে। মা আমায় বলছিল খুন্তি দিয়ে দিতে, কিন্তু আমি দিচ্ছিলাম না। তারপরে আমার গরম লাগছিলো বলে হাতে আর কালো হয়ে যাচ্ছিলাম বলে মাকে খুন্তিটা দিয়ে দিয়েছি। তো আমার কষানো কমপ্লিট। এবার আমি জল দেবো। দেখো আমি হাতটা কালো হয়ে গেছে অনেক, তার জন্য আমি মাকে খুন্তিটা দিয়ে দিয়েছি। আমি আবার কালো হয়ে গেলাম, আমি আবার কোনো ছেলে দেখবে না, তার জন্য আমি খুন্তিটা মাকে দিয়ে দিয়েছি। তো এবারে ওটা কষানো কমপ্লিট হয়ে গেছে বলে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা ফুটতে শুরু করবে, হলুদ গন্ধ বা মশলার গন্ধগুলো যতক্ষণ না যায়। এবারে গ্যাস বা উনুনের আঁচটাকে সবসময় হাই ফ্লেম করে দেবে, যাতে খুব তাড়াতাড়ি ফোটে। হাই করে দিয়েছি উনুনের আঁচটা। তো এবারে ফোটা হয়ে গেছে, আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ফুটতে দেবো, কারণ মাছটা পুরোপুরি কড়া করে ভাজা হয়নি, একটু কাঁচা ছিল, তার জন্য একটু ঝালে দিয়ে মুখে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে মাছটা পুরোপুরিভাবে কুক হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। তারপরে এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যদি কম হয়। আমি আবার লবণ চাক থেকে নিজের জিভটাই পুড়িয়ে দিয়েছি। তারপরে এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। ঝোলটা একটু কমে যাওয়ার পরে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি।
এর মধ্যে এবার দিয়ে দেবো জিরে ও ধনের গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। জিরে ধনের গুঁড়িটা হালকা নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো কিছুক্ষণ, কারণ জিরের গন্ধটা একটু যেন চলে যায়। তাই এবার নাড়তে চাড়তে ঝোলটা একটু মোটা হয়ে গেছে। সম্পূর্ণভাবে তৈরি আমাদের নাইলা মাছ বা কোকলা মাছের ঝাল। দেখতে কত সুন্দর না, খেতে কিন্তু অসাধারণ। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর জানিও আমায় কেমন হয়েছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন।